পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দের অনিয়ম সংক্রান্ত ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল আল মামুনে রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। উপস্থিত ছিলেন দুদকের আইনজীবীও। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা প্রদান এবং রাজুকের বিধি লঙ্ঘন করে প্লট গ্রহণ করা হয়েছে। এছাড়া প্লট বরাদ্দ নিতে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিকভাবে সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়। একই অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই ৩ মামলার শুরু থেকে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইম ওয়াজেদ পুতুল পলাতক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।